চোখ রাখবো এই মুহূর্তে আমরা উত্তর দিনাজপুরে ইসলামপুরের একটি গুরুত্বপূর্ণ খবরে। এক সদ্যজাত শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনার পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, খবরগাঁও এলাকার বাসিন্দা নিগারা খাতুন নামের এক প্রসূতি 3 দিন আগে বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটি অসুস্থ হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। অভিযোগ, শিশুটির বুকে ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায়। শিশুটি মারা যাওয়ার পর মৃত শিশুকে নিয়ে শিলিগুড়ি বা কিষানগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন কর্মরত চিকিৎসক বলে অভিযোগ। পরিবারের লোকজন বুঝতে পেরে চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট চাইলে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করে নেওয়ার হুমকি ও ভয় দেখানো হয় বলেও চূড়ান্ত অভিযোগ ওঠে। এরপর হাসপাতাল থেকে মৃত শিশু ও পরিবারের লোকজনকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। বিষয়টি জানতে পেরে হাসপাতালের সামনে মৃত শিশুকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল কুমার সরকার। এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে হাসপাতালের সামনে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিলেন হাসপাতালে কর্মরত চিকিৎসক। যদিও এই বিষয়ে হাসপাতালের সুপারকে একাধিকবার ফোন করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে সদ্যজাত শিশুর বাবা সানাউল্লাহ কি বলেছেন শুনুন। সানাউল্লাহ বললাম, কি হয়েছিল বাচ্চাটার? বাচ্চার হয়ে গেল, পেটটা ফাটে গেছিল। হ্যাঁ, ওখানে আনলাম ডাক্তারে আনছিলাম, তো লেজার দিল, সুই মারছিল একটা, সুই মারতে মারতে সঙ্গেই মরে গেছে, মালা হয়ে গেছে। সুই মারার সাথে সাথে বাচ্চাটা মারা গেল। তারপর কি কালো হয়ে গেছে? কালো হয়ে গেছে। আচ্ছা, কোথায় সুইটা মারছিল? এইখানে বুকে মারছিল। আচ্ছা, তারপর ডাক্তার কি বললো? ডাক্তার বললো মেডিকেল লেজাতে হবে। আমি বললাম বাচ্চা তো মারা গেছে, সেরকম করে যাবো। তো বলছিল বাড়ি যাও, বাড়িতে থাকা দিচ্ছিল, আমি যাচ্ছি না। মানে বলছিল পুলিশ ডাকবো, ওটাই বলছিল। পুলিশ ডাকবো মানে কি ভয় দেখাচ্ছিল নাকি? ভয় দেখাচ্ছিল। তারপর তোমার পুলিশে নিয়ে যাবো, থানায় নিয়ে চলে যাবো। তো তারপর কি তোমরা বাইরে চলে আসছো? বাইরে আসছিলাম। আচ্ছা, তো ডেথ সার্টিফিকেট দিলো না? কিছু দেয় না। এখন কোনো কাগজ দিল কি ভিতরে? এখন দিল। আচ্ছা, কিভাবে মারা গেল সেটা বলে নাই? না, ওটা বলে না। বাচ্চাটা তোমাদের সুস্থ ছিল? হ্যাঁ, আমার কাছে। বাড়ি থেকে যখন নিয়ে আসেন বাচ্চার অবস্থা কেমন ছিল? ভালোই ছিল। কি চাইছেন এখন আপনি? আমি আর কি চাই? ইনসাফ হোক নাকি? হ্যাঁ, ইনসাফ হোক নাকি? ইনসাফ চাই। কি নাম তোমার? সানাউল্লাহ। হ্যাঁ, সানাউল্লাহ। কোথায় বাড়ি? খবরগাঁও। পাশাপাশি মৃত সদ্যজাত মা নিগারা বেগম কি বলতে চেয়েছেন শোনাব। আপনার? নিগারা বেগম। বললাম, কি হয়েছিল আপনার বাচ্চার পেটগুলো ফাঁপে ছিল। হ্যাঁ, তারপরে আমি এখানে লচ্ছিল ইসলামপুরে হসপিটালে আনলো, তো দেখালো ডাক্তার। দেখায় আমার দুজন লে নিল বাচ্চাগুলো ছিড়ায়, লে সুই করে দিল। এখন মরে গেল। মরে যাওয়ার বাদে বলছিল কিষানগঞ্জ লে যাও, শিলিগুড়ি লে যাও। মোরা বাচ্চাটাকে বলছে যে বাচ্চা মারা যাওয়ার পরে পহলে মারে দিল সুই দিয়ে। আচ্ছা, সুই দিয়ে মারা যাওয়ার পর তারপরে বলছিল पहले मारे दिले सुई दे मारे देওয়ার বাদ কথা তোমার কিষানগঞ্জ ले आओ नहीं শিলিগুড়ি ले आओ। এখান থেকে কোনো কাগজপত্র দিয়েছিল প্রথমে? না কিছু দিতে না। তার মানে কি চিকিৎসা ভালো হয় না আপনার? না, ভুল চিকিৎসাতে মারা গেল। अब सुई दिले मारे दिले, सुई रे दांत मारे दिले, चला आधा दिन। সর্বোপরি ইসলামপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমল কুমার সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আচ্ছা, বল কি হয়েছিল? বাপিদা, এত পুলিশ এত লোকজন এখানে সুপার স্পেশালিতে কি ব্যাপার? আপনি কেন এসেছেন? মানে আমি ডরমরিতে ছিলাম নিজের কাজের সূত্রে। হঠাৎ আমার পাড়ার আমার ওয়ার্ডেরই লোক আমাকে ফোন করেছিল যে কাকু একটু সুপার হসপিটালে আসো। এসে দেখলাম যে একটা বাচ্চা শিশু 3 দিনের শিশু মারা গেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কি করে মারা গেল। বলছে কাকু এরকম ব্যাপার, বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম, বাচ্চাটাকে তারপরে একটা বুকে ইঞ্জেকশন দিয়েছিল। এখন কিভাবে কেন ইঞ্জেকশন দিয়েছিল কি ব্যাপার সেটা ডাক্তারের প্রসেসিং। তারপরে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে ওনার বলে ঠিক আছে মারা গেছে, তাতে আর কিছু করার নেই। কিন্তু ওনাদের বক্তব্য হলো
যে আমাদেরকে ডাক্তার সাক্ষাৎ বলছে যে তুমি বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি চলে যাও, আমরা গাড়ি করে দিচ্ছি, নাহলে তোমাদেরকে পুলিশকে অ্যারেস্ট করিয়ে দেবে। উনি বলছে আমার বাচ্চা মারা গিয়েছে, ওনার গার্জিয়ান বাচ্চার বাবা বলছে যে আমার যখন বাচ্চা মারা গেছে তো আমাকে তো একটা সার্টিফিকেট দিবেন, বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল, শ্বাসকষ্ট হোক বা পেট খারাপ হোক বা বাচ্চাটা এতদিনও বাঁচত, সেটা তো আপনি আমাকে সার্টিফিকেট দিবেন। আপনার বিনা ট্রিটমেন্টে আমাকে সার্টিফিকেট না দিয়ে আপনি বলছেন পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। তখন আমি শুনে এখানে এলাম, ওই বক্তব্যটা শুনে আমি এখানে এলাম। আসার পরে তখন আমরা সবাইকে বললাম চলো ঠিক আছে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলি, ব্যাপারটা কি, বাচ্চাটা কি কারণে মারা গেল। তো বলছে না আমার এখানে অ্যাডমিট করেনি, বাচ্চাটাকে প্রথমে বলছে যে বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম, একটা ইঞ্জেকশন দিলাম বাঁচার জন্য, তারপরে বাচ্চাটা মারা গেল। তো আমি বললাম আপনি যখন অ্যাডমিট করেছেন তাহলে আমাদেরকে বাচ্চাটা ডেট হয়েছে তার সার্টিফিকেটটা তো দিবেন, কারণ সার্টিফিকেটটা না দিলে বাচ্চাটার প্রমাণ কি করে হবে যে তার সে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে, তারপরে বাচ্চাটা মারা গিয়েছে। ওনারা বলছে না আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারি না। তখন থানাতে মনে হয় ফোন করেছিল এখানে সুপার হসপিটাল থেকে যে কোনো গন্ডগোল হতে পারে। আমরা তো গন্ডগোলের কোনোদিনই নেই, আমরা মাটির মানুষের সরকারের লোক, আমরা কোনোদিন গন্ডগোল করতে পারি না। সরকার হাসপাতাল এটা মমতা ব্যানার্জির এবং আব্দুল করিম চৌধুরী সাহেব আমাদের আজকে সুপার হসপিটাল করেছে, সেই জন্য আমরা ধন্যবাদ জানাই চৌধুরী সাহেবকে। তো আমরা দেখলাম যে এখানে এসে আমরা জানতে চাইলাম, আমি কাউন্সিলর হিসাবে আমি জানতে চাইলাম ডাক্তারের কাছে, কারণ ডাক্তার বলছে না আমরা সার্টিফিকেট দিতে পারবো না। কেন বলছে আপনাকে মরা লোকটাকে আবার ভর্তি করতে হবে, তারপরে আপনাকে সার্টিফিকেট দেবো। এখন আইসি সাহেব উপরে আছেন, আইসি সাহেব ওনাকে ডাক্তারকে বুঝাচ্ছেন, ডাক্তারের ভাষা ডাক্তারভাবে বলছে যে আমি আপনাকে ভর্তি করতে হবে। তো আমি মরা লোককে কি করে ভর্তি করব, যেহেতু আপনাকে জিন্দা নিয়েছিলাম, জিন্দা নিয়ে দিলাম, আপনি মেরে দিচ্ছেন, আবার মরা লোকটাকে ভর্তি করে আপনি কি করবেন? আমাকে মরা লোকের ডেথ সার্টিফিকেট, ডাক্তার নাম বলছে না, আমি চেয়ারম্যানকে দিয়ে ফোন করালাম, চেয়ারম্যানকে দিয়ে ওনাকে কথা বলালাম, উনি নামই বলছে না। বলে আমি কেন নাম বলবো, কি দরকার আছে, চেয়ারম্যান কে? উনি বাচ্চা ছেলে, বলছে আমি এমডি ডাক্তার, এবং নার্সরা যা দুর্ব্যবহার করলো ওইখানে ডাক্তারের সাপোর্টে পুরো কথা বলছে। তাহলে ডাক্তার আর নার্স যদি এই সুপার হসপিটাল চালায়, আমরা চাই এরকম সুপার হসপিটাল এখানে না থাকলে অনেক ভালো, আমাদের এসডি হসপিটালই ভালো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই যে বাচ্চা তো মারা গেছে, বাচ্চার গার্জিয়ান আছে, উনিরা যেটা চাবে আমরা ওনার সাথে আছি, যেহেতু উনি আমার পাড়ার, আমি ওনার সঙ্গে সবসময় আছি, মরতে দম তক ওর সঙ্গে আছি। এখানে খেলা হচ্ছে, বাচ্চাদের জীবন নিয়ে খেলা হচ্ছে। ডাক্তাররা চেম্বারে, আপনারা দেখবেন রিপোর্টারের মাধ্যমে, 25টা ডাক্তারের কাছে চেম্বারে ভর্তি, কিন্তু যেখানে আমরা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে যাই চেম্বারে, তখন ডাক্তার কোনোদিন মেডিকেল করে না। যখনই হসপিটালে ভর্তি করি তখনই বলে মেডিকেল, তখনই পেট খারাপ হলেও মেডিকেল, পাতলা পায়খানা হলেও মেডিকেল, জ্বর হলেও মেডিকেল। তো এরকম ডাক্তার আমাদের ইসলামপুরে না থাকাই ভালো। আমার নাম অমল কুমার সরকার, আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে ঠিক কি কারণে শিশুটির মৃত্যু ঘটেছে তা একমাত্র চিকিৎসকরাই বলতে পারবেন। উত্তর দিনাজপুর ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।